তো আমাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, এটা আমার উপরে জুলুম করা হচ্ছে। যারা জুলুম করছে এরা জালিম, আর আমি জালিম, জুলুম সহ্য করছি, আমি মাজলুম। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহ তাআলা নবী বলেন, দুনিয়ার মানুষেরা মাজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। ফাইন্না হা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। আমরা সারা জীবন শুনি যে পর্দা দেওয়া হয় আলো থেকে বাঁচার জন্য, আর আল্লাহ নিজেকেই পর্দার ভেতরে রাখবেন, তাও আলোর পর্দা। নূরের পর্দা মানে কি? আলোর আবার পর্দা হয়। এখানে একটা সিগনিফিকেন্স আছে। আমরা যেহেতু আজকে তাফসীর মাহফিল না, আমরা ওদিকে যেতেও পারছি না। আমি একটা সুন্দর আলোচনা আজকে সাজিয়েছিলাম। হযরত নূহ আলাইহিস সালাম 7টা মিশন নিয়ে দুনিয়ায় তার উম্মতদেরকে দাওয়াত দিতেন। আমিও শুরু করব মনে করলাম। তার উম্মতের ভেতরে প্রথম নাম্বারে সমস্যা ছিল, আসমানি আওয়াজ পেলেই তারা দৌড় দিত, কানে হাত দিত, মুখ ঢেকে রাখত, পালিয়ে পালিয়ে বেড়াত। আজ আমাদের জাতির অবস্থা ঠিক এরকমই। এই জন্য সূরা নূহ থেকে আমি তাফসীর করার জন্যে মনস্থ করেছিলাম। আমাদের এখানে প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, অন্যান্য ভাই যারা আছেন, তাদের দিকে তাকিয়ে সম্মান দেখিয়ে আমরা আলামিন ভাইয়ের দিকে তাকিয়ে শেষ করছি। আগামীতে আসবো ইনশাআল্লাহ, উনি বলেছেন আগামীতে নিয়ে আসবেন। আমরা রাতের বেলা অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, তোমার এত বড় বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত কোরআন শুনতে এসে কুমিল্লার এই ময়দানে আমরা তুলে ধরেছি। জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে, আজকের এই দৃশ্যের দিকে তাকিয়ে মাফ করে দাও। আমার নবী জানিয়েছে, পৃথিবীতে মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হতে সেকেন্ডও সময় লাগে না। বরদোয়া করি না, হয়তো যারা বাধা দিয়েছে, না বুঝে বাধা দিয়েছে, তাদের হেদায়েত নসিব করো। একেবারে যদি আবু জাহেলের মতো অন্তর হয়ে যায়, আল্লাহ তাদের তুলে নাও। এই ক্যান্সার গুলো থেকে তুমি বাংলাদেশের মুসলমানদেরকে বাঁচাও। যে মানুষগুলো সজ্ঞানে স্বেচ্ছায় কোরআনের এই অনুষ্ঠান বন্ধ করে দেয়, আল্লাহ ওদের কপালে আমরা জানি হেদায়েত নেই। আবু জাহেলকে তুমি হেদায়েত দাওনি, কোরআনের বিপক্ষে ছিল, এই কারণে আজও যারা বুঝে না বুঝে অবস্থায় আছে, আল্লাহ তোমার কাছে মুসাফির অবস্থায় বলছি, মাজলুম অবস্থায় বলছি, অসুস্থ অবস্থায় বলছি, তুমি তাদের মাফ করো, ক্ষমা করো, হেদায়েত দাও। তোমার এলমে যদি জানা থাকে না এগুলো ঠিক হবে না, এদের আন্দা বাচ্চা পর্যন্ত ধ্বংস করে দাও। হযরত নূহ নবীর ওই দোয়াটা আমিও করছি। আল্লাহ, এত কষ্ট করে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত প্রায় 350 কিলোমিটার পথ আমি অতিক্রম করে এসেছি। কোরআন শোনানোর ব্যবস্থাও তোমার বান্দা আলামিন সুন্দর আয়োজনে আঞ্জাম দিয়েছিল। এলাকার মানুষজন এসেছিল তোমার কালাম শুনতে। যাদের দ্বারা এটা বন্ধ হয়ে গেল, আল্লাহ তাদের আন্ডা বাচ্চা পর্যন্ত তোমার নজরে তুমি রাখো। মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করো, প্রধান অতিথিকে কবুল করো। যে ছোট্ট বাচ্চাটা হাদিস পড়ছিল, আল্লাহ তোমার এই গোলামকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। শ্রদ্ধাভাজন ভাই আলামিনের মা বাবাকে ক্ষমা করে দাও, তার স্ত্রীকে মাফ করে দাও, তার স্ত্রীর গর্ভে তুমি আল্লাহ ভালা সন্তান পয়দা করো। মা বোনেরা পর্দার আড়ালে বসে আছে, খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। শ্রোতা নাতা তৈরি করে কোরআনের অনুষ্ঠান যারা বন্ধ করে দেয়, আল্লাহ তুমি মেহেরবানি করে বিশেষ নজরে তাদেরকে দেখো। কখন মরণ চলে আসে জানি না, মরতে আমাদের দুঃখ নেই, কিন্তু আমরা শাহাদতের মরণ চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক
ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিক। তোর হাবিব জানিয়েছে কোরআনের ওই অনুষ্ঠানে কেউ যদি এক ফোঁটা চোখের পানি ফেলে অনুষ্ঠান কবুল হয়ে যায়। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আল্লাহ তুমি আরশ থেকে তাকাও, কত আলেম কাঁদতেছে, কত দাড়ি পাকা মুরব্বী কাঁদে, কত মা বোনেরা বসে বসে কাঁদছে। এক ফোঁটা চোখের পানি যার বের হয়েছে আল্লাহ তাকে মাফ করে দাও। এই বাড়িটার উপরে তোমার রহমত নাজিল করো, আসমান জমিনের বালা মুসিবত থেকে হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের মনের যে জায়েজ আশাগুলো আছে তুমি মেহেরবানি করে পূর্ণ করে দাও। যতদিন জীবিত রাখো আল্লাহ ঈমান ইসলামের উপরে টিকে থাকার মতো তৌফিক দাও। এদেশের দায়িত্বে যারা আছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে যত মানুষ দায়িত্ব পালন করছে সততার সাথে পালন করার তৌফিক দাও। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে যত মানুষ কবরে আছে আল্লাহ তাদেরকে কবরে ক্ষমা করে দাও। এই জেলার ডিসি, এসপি, টিওন, ওসি, পুলিশ সদস্য ভাইরা আজকে যারা কোরআনের অনুষ্ঠানে এসেছে, নিজেদের মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে যারা সারা দেশের দায়িত্বে বিভিন্ন আনাচে কানাচে পালন করে, প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ। শেষ কথা বলি আবার, যারা না বুঝে অথবা বুঝে কোরআনের এই সুন্দর বাগানটা নষ্ট করে দিল আল্লাহ তাদের হেদায়েত দাও। যদি সত্যিই তোমার ইলমে জানা থাকে না এগুলো আর ভালো হবে না আল্লাহ তুমি তাড়াতাড়ি তাদেরকে তুলে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। সেজদা অবস্থায় যখন থাকে তখন আজরাইলকে পাঠিয়ে দিও। এলাকায় মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে, হাজার হাজার মন মাটি নিয়ে বকে, তাদের সবাইকে কোরআনের ইজ্জতে মাফ করে দাও। তোমার হাবিব জানিয়েছে এলাকায় যদি কোরআনের অনুষ্ঠান চালু হয় 40 দিন পর্যন্ত নাকি এলাকার খবরের আযাব মাফ হয়ে যায়। আজকের এই কোরআনের পবিত্র অনুষ্ঠানের ওসিলায় এলাকার খবরকে কিয়ামত পর্যন্ত ক্ষমা করে দাও। মাহফিলের প্রধান অতিথি হাজার হাজার আলেমের উস্তাদ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আল্লাহ আলেমদের মাথার মুকুট আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি, তাকে সুস্থতা দান করো। সিয়াতে কুল্লিয়া আল্লাহ তিনি অসুস্থ আছে দেখলাম, মেহেরবানি করে শেফায়ে কামিলা আজিলা নসিব করে দাও। আমাদের উস্তাদ, আমাদের অভিভাবক আল্লামা লুৎফর রহমান, আল্লাহ তোমার এই গোলামকে তুমি ক্ষমা করো, তার জীবনটাকে সুস্থ করে আবার কোরআনের ময়দানে ফিরিয়ে দাও। যত আলেম মজলুম অবস্থায় আছে তাদেরকে তুমি মেহেরবানি করে ময়দানে নিয়ে এসে দাও। আগামীতে এই অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য, প্রকাশের জন্য আরো বিশাল আকারে কবুল করো। এই বিশ্বাস নিয়ে আমরা হাত নামাচ্ছি, আমরা যা বলেছি তুমি শুনেছ এবং দয়া করে কবুল করেছো। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়িবিন। একেবারে খালি হাতে ফেরত দিও না, একেবারে খালি হাতে ফেরত দিও। তোমার নামের ইজ্জতে আমাদেরকে মাফ করে দাও। যখন আজরাইলকে আমাদের কাছে পাঠাবে আমাদের এই জবান দিয়ে যেন শেষ কথা এটা হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক মিনিট শোনেন, আমার কথা তো বলা হলো না। আমি দুইটা বই লিখেছিলাম, একটা নারীর জন্য, একটা পুরুষের জন্য। ওই যে ওনার বাড়ির সামনে আমার গাড়ি আছে, সাদা গাড়ি, ওখান থেকে যাওয়ার সময় নিয়ে স্ত্রীকে দেবেন আর স্ত্রীরা স্বামীকে দেবেন। ওটা পারিবারিক জীবনে কাজে লাগবে, নিয়ে যান। যাওয়ার সময় অবশ্যই এটা নিয়ে যাবেন।